কি গো বৌদি, তোমার মন খারাপ কেন? তোমার শরীর খারাপ নাকি? শরীর খারাপ হলে ডাক্তার দেখাও না কেন? ভাই কি তোমার ডাক্তার দেখায় না? ডাক্তার দেখাইতে টাকা লাগে, টাকা ছাড়া কি ডাক্তার দেখানো যায়? যায় না তো। দোয়া করিও আমি যেন মরতে মরতে বেঁচে যাই। মরণ ছাড়া আজকাল আমার কোনো আর রাস্তা নাই। কোনো রকমে মরতে পারলে বাঁচি। তুমি টাকার কথা বললা কেন? তোমাদের কি টাকার কোনো অভাব আছে নাকি? ভাই কেন তোমার চিকিৎসা করায় না? আমার একবার বলো তো। হয়তো উনি ভাবে আমি পরের মাইয়া, ও কারণে পরের মাইয়ার পেছনে টাকা খরচ করার কোনো মানে আছে? সেই কারণে হয়তো আমার ডাক্তার দেখায় না। সি সি সি, যে তোমারে পাগলের মতো ভালোবেসে বিয়ে করলো, সে তোমারে অল্প কয়েকটা টাকার জন্য ডাক্তার দেখায় না? এই কথা আমাদের শুনতে হবে? সি, বাইজার এত খারাপ। কাউকে খারাপ বলতে নাই। যার কপালে যা ছিল তা কোনো না কোনো ভাবে হবে। হয়তো আমার ভাগ্যে ছিল, তার জন্য হয়তো উনি আমার চিকিৎসা করান না। তুমি তাইলে একটা কাজ করো, এভাবে নিজেকে শেষ করে দিতে পারো না। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। সেখানে গিয়া তুমি তোমার মাকে বলো তোমাকে যেন ভালো একটা ডাক্তার দেখায়। তোমরা তো জানো আমার বাবার মৃত্যুর সময় আমাদের জমি জমা সব বিক্রি করে ফেলাইছে। আমাকে যে ডাক্তার দেখাবে ওই সামর্থ্য আমার মায়ের নাই। শুধু শুধু মাকে প্যারা দিয়া কি লাভ আছে? লাভ নাই তো। ঠিক আছে, তুমি টেনশন নিও না। আক্তার কাকুরে বলবো ভাইজানরে যেন বুঝাইয়া বলে তোমারে যাতে ভালো একটা ডাক্তার দেখায়। দেখবা ভাইজান কাকুর কথা শুনবো। তোমার ভাইজান অনেক বদলে গেছে। শুধু শুধু মুখ নষ্ট কইরা কোনো লাভ নাই। শরীরটা যদি বেশি খারাপ লাগে তাইলে মায়ের কাছে চইলা যাব। যতদিন বাঁচি মায়ের কাছে একটু শান্তিতে বাচ্চা থাকতে চাই। কি রে কায়েস, শুনলাম তুই নাকি তোর বউরে ডাক্তার দেখাস না? কথাটা কি সত্যি? বারে, তুমি এই বিবিসির খবর কই পাও? আমার বউ কি তোমার কিছু বলছে নাকি? তার মানে ওই তোমার কাছে বিচার দিছে? বিচার দেওয়া কাজটা তো ওই ঠিক করলো না। এই গাদার মতো কথা বলিস না। হাবিবা মেয়ে হিসাবে অনেক ভালো। এইরকম বউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ওই আমারে কিছু বলে নাই। আমি রুষার কাছ থেকে এই খবর শুনছি, এই জন্য তোরে জিজ্ঞাসা করলাম। আমি তোর অসুস্থ দেখে বিয়ে করি নাই। আমি তাইলে এখন ওরে চিকিৎসা করব কেন? আমার কি ঠেকা পড়ছে নাকি যে টাকা খরচ কইরা ওরে চিকিৎসা করাইতে হইব? দরকার লাগলে ওর মায় ওরে চিকিৎসা করাইব। কায়েস, মুখে লাগাম দিয়া কথা বল। তোর বউ শুনলে কষ্ট পাইব না? রোগ শোক হইলে বউর যদি চিকিৎসা না করাইতে পারস তাইলে তুই বিয়ে করছস কেন? ওই তখন সুস্থ সবল ছিল তাই ওরে বিয়ে করছি। ঘরে আসলে দেখি শুয়া বসে থাকে। ঘরে আসলে আমার একদমই শান্তি লাগে না। সি সি সি, তুই এইসব কি বলতাছস? তুই কি একবার বুঝতাছস তুই এইসব কি বলতাছস? এই দুনিয়াতে এমন কেউ আছে যে তার কোনো রোগ শোক নাই? আচ্ছা, তোর বউর কি রোগ হয়েছে আমার বলতো। শুনছি ওর কিডনি নাকি একটা ড্যামেজ হইয়া গেছে। তারপর আমি আর কিছু বলতে পারবো না। কেন, হাবিবা তোর বউ না? তার খোঁজখবর তুই রাখবি না? এত বড় একটা রোগ হইয়া মেয়েটা ঘরে পইড়া রইছে, আর তুই বলতাছস ডাক্তার দেখাইবি না? তা কি হয়?
সত্যি করে বলতো তোর আসল মতলবটা কি? আমার কোনো মতলব নাই। অসুস্থ হইয়া গেলে আমার কোনো অসুবিধা নাই। অসুস্থ হইয়া আমার ঘরে থাকতে পারবো না, এইটা হইছে আমার আসল কথা। ডাক্তার না দেখাইলে বউ কি এমনি এমনি সুস্থ হইয়া যাইব? তুই আমারে টাকা দে, আমি ওরে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার বাপের দিনের সম্পত্তি বিক্রি কইরা ওর পেছনে আমি টাকা খরচ করতে পারবো না। তোমার যদি এতই দরদ লাগে তাহলে তোমার টাকা খরচ কইরা ওরে ডাক্তার দেখাইতে পারো না? আমার কানের কাছে জ্ঞানের জ্ঞানের করতেছো কেন? আমার যদি টাকা থাকতো তোর সাথে আমি কথা বললা এত সময় নষ্ট করতাম না। আমার বোর পেছনে আমার অনেক টাকা খরচ হয়, তা জোগাড় করতে আমি হিমশিম খাইয়া যাই। নইলে তোর জন্য আমি অপেক্ষা করতাম না। তো মেয়েটা অনেক ভালো, তোর অবহেলার জন্য মইরা গেলে কিন্তু সারা জীবন আফসোস করবি, এই আমি বইলা রাখলাম। মন চাইলে মেয়েটার ডাক্তার দেখাইস। তুমি কাপড় চোপড় গুছগাছ করছো কেন? তুমি কি বাপের বাড়ি চলে যাইতেছ নাকি? কি কথা বলো না কেন? কথা বলার কেউ থাকলে তো আমি কথা বলতাম, ভয় পাইয়েন না। আপনার দেওয়া কাপড় চোপড় আমি ভুলও নিব না, দুইয়া গোছাইয়া রাখিয়া গেছি। আপনার সংসারে পরে যে আসবে সে সেগুলি ইউজ করবে। তুমি কি আমারে ক্যারেক্টারলেস ভাবছ যে আমি 2 দিন পর পর বিয়ে করব? কি ভাবো তুমি আমারে? বাবার মতো এবিলিটি আমার নাই। আমি যদি আপনার নিয়ে কিছু ভাবতে পারতাম তাহলে আজকে আমার এবারই সাইডা চলে যেতে হইতো না। আমার সংসার, আমারও সব কিছু থাকতো, কেউ আমাকে এত অবহেলা করতো না। ডাক্তার দেখাইলি কি বাপের বাড়ি গিয়ে দেখাইতে হইব? এই বাড়িতে থাকিয়া কি ডাক্তার দেখানো যায় না? আমি কি বাপের বাড়ি ডাক্তার দেখাইতে যাব নাকি বেড়াইতে যাব? আমি তো আপনার বলি নাই। তো যাওয়ার আগে একটা কথা বললে যাই, যদি কখনো জানতে পারেন আমি বিনা চিকিৎসা মইরা গেছি, আমার মরার খবর পেয়ে আমার মরা মুখটা কোনো দিনও দেখতে যাইয়েন না। আমার শেষ কথাটা রাখিয়েন। তুমি আমারে এত বড় কথা বলতে পারলা? আমি কি এতই খারাপ যে তোমার মরা মুখটা আমি দেখতে পারবো না? আমি আমার মাকে বইলা যাব আমার মৃত্যুর খবরটা যেন কে কোনো দিন জানতে না পারে। ভালো থাকবেন, নতুন করে আবার জীবনসঙ্গী নিয়ে সংসার করবেন সেই কামনাই করি। কষ্ট করে আমার একটু বাপের বাড়ি দিয়ে আসেন। কি রে কাউসার, তুই আজকাল কোথায় থাকস? তোর তো আমি ভালো করে দেখতে পাই না। কি আবার বিয়ে শাদি করছিস নাকি? বিয়ে করবি, দাওয়াত দিবি না তা কি হয়? আমার বউ থাকতে আমি বিয়ে করব কেন? ভাবতাছি টাকা পয়সা দিয়া কি করব? বউটারে ভালো একটা ডাক্তার দেখাবো, দরকার লাগলে নিজের একটা কিডনি দিয়া দিব। বাগিনা, তুই এখন যা ভাবতাছস তা কিন্তু খুব ভালো কথা, কিন্তু প্রত্যেকের যে ভাবনা থাকে তা সময়মত বাস্তবে রূপান্তর করা উচিত, নইলে ওই ভাবনাটা কাজে লাগে না। সারা জীবন আফসোস করে বাঁচে থাকতে হয়। মামা, তুমি আমার কি বুঝাইতে চাইছো? আমার একটু ক্লিয়ার করে বলো তো। আমি তোমার ঘুরানো পেঁচানো কথা বুঝতাছি না, যা বলার সরাসরি বলো। হাবিবা তোর বউ ছিল না? এই যে মেয়েটা বাপের বাড়ি গেল, প্রায় 3 মাস হইল, এর মাঝে কি তোর একবার খবর নেওয়ার দরকার ছিল না? ওই কি মরে গেছে নাকি বাচ্চা আছে? বউর সাথে কেউ এরকম করে? আমি আমার ভুল বুঝতে পারছি, সেই জন্য তো ওরে ডাক্তার দেখাইতে চাইতেছি। বাগিনা, তোর ভুল বুঝতে
অনেক দেরি হয়ে গেছে। ওই বাপের বাড়ি যাওয়ার 3 দিন পর আমরা টাকা নিয়ে গেছিলাম ওর একটা ভালো ডাক্তার দেখাবো বলে, কিন্তু সেখানে গিয়ে শুনলাম তোর অবহেলা সহ্য করতে না পাইরা হার্ট স্ট্রোক কইরা মেয়েটা মারা গেছে। মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পাইরা 15 দিন পর মাটাও মারা গেছে। তোর মতো নরপিশাসের কারণে পুরা পরিবারটা শেষ হয়ে গেল। কি বাগিনা, শুনে খুশি হস নাই? এখন চোখের পানি আসে কেন? মামা, আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না। আমার ওর কাছে দিয়ে আসো। সত্যি আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না। তারপর হাবিবার মৃত্যুর খবর শুনে কাউসার পাগলের মতো হয়ে গেল। সংসার ছেড়ে দিয়ে রাস্তা রাস্তা ঘুইরা ঘুইরা জীবন কাটাতে লাগলো। সেই সংসার জীবনে আর ফিরে এলো না।